যে আমার ভাইপোর বার্থডেতে প্রিপেয়ার করা চিকেন কষা উইথ আলু অ্যান্ড মাছ। মোটামুটি এই স্পেসটা হচ্ছে রাখা হয়েছে ফর দ্য পুজো, পুরোপুরি হয়নি অবভিয়াসলি, এখনও দেরিও আছে পুজোর। এখানে বেশ কিছু, এইটা পুরো মেসড আপ ছিল, দেখতেই পাচ্ছ এখন পুরো ঠিকঠাক করে একদম ক্লিন। কি খবর, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই ভ্লগ। আজকে হচ্ছে 31 অগস্ট, আজকে হচ্ছে সানডে। হ্যাপি সানডে টু এভরিওয়ান। সকাল থেকে উঠে কমপ্লিট করে নিজের মতো সেলফ ওয়ার্কআউটগুলো কমপ্লিট করে এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে চিকেন। তো ব্রেকফাস্টে তো জেনারেলি আমরা কখনো চিকেনের ঝোল জেনারেলি খাই না, সবজিপাতি, রুটি, না হলে মুড়ি, না হলে চিড়ে ভাজা, এগুলোই খাওয়া হয়। বাট দুদিন আগেই আমার দাদার ছেলের বার্থডে গেছে, তো সেদিনকে আমি থাকতে পারিনি, অবভিয়াসলি আউট অফ কৃষ্ণনগর ছিলাম। তো সেটার জন্য ওরা সবাই খেয়েছে, ইনভিটেশনে গেছিলো, প্লাস ওরা কেক টেক ভাইপোর জন্য গিফট টিফটও নিয়ে গেছিলো। সেগুলো আমি মাকে বলেছিলাম ভিডিও করতে, বাট মা ভিডিও করতে পারেনি বিকজ অবভিয়াসলি মা একটু বিজি ছিল, অ্যান্ড মা ভিডিও তো খুব একটা কমফোর্টেবল নয় যে খুব ইজিলি ভিডিওগুলো করতে পারে, তেমনটা নয়। যে আমার ভাইপোর বার্থডেতে প্রিপেয়ার করা চিকেন কষা উইথ আলু অ্যান্ড মা আজকে রুটি বানিয়েছে, সেটাই দিয়েছে। তো এটাই মোটামুটি আজকে আমার ব্রেকফাস্ট দিয়ে। চলো তোমাদের সাথে ফার্দার আরও কথা হচ্ছে, আগে খাওয়ারটা শেষ করে নিই, অনেক বেলা হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চে মাটন বিরিয়ানি রান্না হচ্ছে। অনেক দিন আমাদের বাড়িতে মাটন হয় না, প্রায় 1 মান্থ ওভার হয়ে গেছে। তো যখন মাকে বললাম মাটন আনা হচ্ছেই, তো মা একটু বিরিয়ানি রান্না করা হচ্ছে। বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর তার সাথে সাথে এখানে কেটে রেখেছে হচ্ছে স্যালাডের প্রিপারেশন এখানে হয়েছে, আর এটা এক্ষুনি দমে দিয়ে দিয়েছে মাটন বিরিয়ানি। কী খবর, ভালো আছে তো? বলো কিছু। দেন এসেছিলো আমার জেঠি, ওটা শর্ট নিতে ভুলে গেছি গাইজ, গল্পে গাইজ মত্ত হয়ে গেছিলাম যে শর্ট নিতে লিটারেলি ভুলে গেছি। যে জেঠির সাথে গল্প করলাম, মা জেঠি আর আমি একেবারে গল্পের সমাহার জমে উঠেছিল। তো যাই হোক, সেসব গল্পগুলো শেষ করেই মা বিরিয়ানি রান্না করছে, ওইগুলোই দেখছিলাম। তো যাই হোক, ওটা তো দেখা হলো। এখন যাব স্নান করতে। জেনারেলি আমার সকালেই মোটামুটি স্নান হয়ে যায়, বাট বাড়িতে থাকলে তো এইসবই গল্প আড্ডা এসব করতে করতে লেট হয়ে যায় ল্যাদ খেয়ে খেয়ে। তো যাই হোক, তো বিরিয়ানিটা রান্না হচ্ছে তোমরা তো দেখলে এইসব প্রিপারেশন হয়েই গেছে, জাস্ট দমে বসিয়ে রেখেছে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, চলো। আমাদের স্টোর রুমটা, মোটামুটি এই যে স্টোর রুমটা আমাদের, তো এখানে সব কিছু জিনিসপত্র আমরা মোটামুটি স্টোর করি। এবার ব্যাপারটা হচ্ছে যে এইটা পুরো মেসড আপ ছিল, দেখতেই পাচ্ছ এখন পুরো ঠিকঠাক করে একদম ক্লিন করে ফ্লোর সব ঠিকঠাক করা হয়েছে অলরেডি। আমাদের দেখো, আমাদের বাড়ির চাল, তো এখানে পুজোর চাল টাল আর জাস্ট কিছুদিন বাদেই চলে আসবে। আর এই যে ছোট ছোট এরকম জিনিসগুলো দেখছে, এটা হচ্ছে জাস্ট ওই র্যাট কিলারের যে কেকগুলো হয় মর্টিনের, ওইগুলোই আমরা কালকে আমি আর মা এসে দিয়ে দিয়েছিলাম। কারণ প্রচুর রকমের ইঁদুরের উৎপাত, তোমরা দেখতে পাচ্ছ ওখানে চাল ছিঁড়েও কিছুটা খেয়ে নিয়েছে, এতটা ইঁদুরের উৎপাত। বাট দেওয়ার পরে ওদেরকে আর দেখা যায় না, খুললেই যখন ক্লিন করছিল রুমটা, বস্তা বস্তা ইঁদুর বেরিয়েছে। যে ক্লিন করছে সে আমাদেরকে বলছিল, আমরা হাসতে হাসতে মরছিলাম, আমরাও নিজেও দেখেছি। তো র্যাট কিলারের এই জন্য এই ওষুধগুলো দেওয়া হয়েছে। দেখো, কিছুটা কামড়ে খেয়েছে, কিন্তু পুরোটা খায়নি, এইগুলো সব না খেয়ে চলে গেছে। বাট প্রচুর ইঁদুর আছে এখানে ওখানে, হয়তো ভেতরে এখনও লুকিয়ে আছে, ফ্রাম করে বেরোয় মাঝে মাঝে। তো যাই হোক, এই রুমটা ক্লিন করা হয়েছে ফর দ্য পুজো। তোমরা জানিও মোটামুটি কেমন লাগছে। এই ঘরটা হচ্ছে মেন গেটটার সামনে এই লেভেলের কোথা থেকে মাটি ফাটি কুড়িয়ে নিয়ে এসে ইঁদুর, দেখো এই সামনের জাস্ট এন্ট্রান্স গেটটা কী করে রেখেছে। এই লেভেলের উৎপাত, ওরা উৎপাত করে, কিছু বলার নেই। তো চলো, বাইরে যাচ্ছে একটা কাজে, একটা কারণ বাইরে হচ্ছে আমাদের কিছু প্যান্ডেলের জন্য বাঁশ ফেলেছে, এবং প্যান্ডেলের জন্য কিছুটা বাঁশ বাঁধা হয়েছে, কিছুটা আছে। গতকালও কিছু বাঁশ নিয়ে আসলো সঞ্জীবদা, আমাদের সঞ্জীবদা হচ্ছে যে প্যান্ডেলের ছেলেটা, দাদা। তো যাই হোক, যতটুকু হয়েছে তোমাদেরকে একটু দেখাচ্ছি। মোটামুটি এই স্পেসটা হচ্ছে রাখা হয়েছে ফর দ্য পুজো, অ্যান্ড এই দিকটা মোটামুটি খাবার দাবারের আয়োজন করা হবে। তো এখানে যেহেতু পুজোর আয়োজন করা হবে, তো মোটামুটি এ দেখো বাঁশ এত দূর অবধি বাঁধা হয়েছে। মোটামুটি এইটুকু বাঁধা হয়েছে, পুরোপুরি হয়নি অবভিয়াসলি, এখনও দেরিও আছে পুজোর। বাঁশও গতকালও নিয়ে এলো, বেশ কিছু ছিল, তো আমার ওই দিকটাতেও কিছু বাঁশ রয়েছে।
এই যে এখানেও রয়েছে কিছু বাঁশ। আর এই সব গাছগুলো তো এখন এগুলো শীতের গাছ, বাবা করতো, কিন্তু এগুলো গরমকালে অ্যাজ ইউজুয়াল এরকম মরে যায়, কারণ সানলাইটের যে রে দেখতেই পাচ্ছ, এগুলো মরে যাওয়ার দিকে এগুলো তুলে দেবে পুজোর আগে, যে ক্লিন করে দেবে। মোটামুটি টপ ফপগুলো সরিয়ে দেওয়া হয়েছে, পুজোর আগে ক্লিন করা হয়েছে। এখানে অ্যাজ ইউজুয়াল আমাদের আছে একটা তুলসী গাছ, আর এটা আছে হচ্ছে আমাদের জবা গাছ। হ্যাঁ কী হচ্ছে? ওখান থেকে আরেকজন চিৎকার পাচ্ছে, গাছটা করো ঠিক করে। তো যাই হোক, এটা আছে হচ্ছে আমাদের জবা গাছ। এই দেখো, এটা হচ্ছে আমাদের জবা গাছ, প্রচুর বড় বড় জবা ধরে। আর বাইরে কিছু গাছ টাছ রয়েছে, ওটা তো তোমরা দেখেইছো। আছে কিছু তুলসী গাছ আমাদের জাস্ট গেট থেকে বেরিয়েই, আমাদের এখানেও কিছু তুলসী গাছ রাখা হয়েছে। এটা 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 এই তুলসী গাছগুলো না নিজের থেকেই গজিয়ে উঠেছে, জানো তো, এগুলো কিন্তু লাগায়নি। এই যে এই তুলসী গাছগুলো নিজের থেকেই গজিয়ে উঠেছে, ঠিক আছে, নিজের থেকে উঠেছে এইগুলো। আর ওই যে ওটা হচ্ছে আমাদের পেঁপে গাছ, তোমরা তো দেখেইছো, প্রচুর পেঁপে ধরে, প্রচুর। আমরা মাঝে মাঝেই খাই, মানে মাঝে মাঝে কি লোকজনকে দেওয়াও হয়, প্লাস আমরা নিজেরাও খাই। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আছে হচ্ছে এটা একটা পুঁই শাকের মানে পাতা আর কি বেসিক্যালি। আকাশটাকেও সেরা লাগছে, একদম পুরো শরতের আকাশ, পুরো পেঁজা তুলোর মতো মেঘ। কাশফুলটা দেখাতে পাচ্ছি না, বাট সেরা আছে কিন্তু আজকের আকাশটা, পুরো শরৎকাল মনেই হচ্ছে আজকের আকাশটা দেখে। এই স্পেসটা জুড়ে একটা সময় এমন ছিল, প্রচুর সবজি গাছ ছিল এখানে, পুঁই শাক থেকে আরম্ভ করে প্রচুর সবজি বোনা হতো। মানে এখন তার মানে 10% কেন 5%ও নেই, দেখতেই পাচ্ছ। মানে আমরা আগে বাজার থেকে সবজি কিনতাম না, এখানে যা সবজি গাছ হতো সব এখান থেকেই নিতাম আমরা। তো এক একটা রয়ে গেছে, বাট সব কিছুই কেটে দেওয়া হয়েছে, কারণ অবভিয়াসলি একটু জঙ্গল তো হয় ওই গাছগুলো থাকলে, বুঝতেই পারছো। আর ওখানে একটা ফুল গাছ আছে জাস্ট। আর এখানে হচ্ছে আমাদের তুলসী মণ্ডপটা আছে। এখানে যে কোনো পুজোই, মানে ঘরোয়া যে কোনো পুজোই এখানে মা দিয়ে দেয়। এটা হচ্ছে আমাদের তুলসী মণ্ডপটা রয়েছে। ওই নাটাই পুজো থেকে শুরু করে ষষ্ঠী পুজো সব এখানে আমাদের হয়। মর্নিং গাইস, আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির পথে, যাচ্ছি কৃষ্ণনগর। দেখানোর চেষ্টা করলাম, তোমাদের মতো অনেকেই জানতে চেয়েছিলে বা দেখতে চেয়েছিলে যে আমাদের বাড়ির প্যান্ডেল কতদূর হয়েছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ওভারঅল কেমন লাগলো। যাই হোক, পুজো খুব তাড়াতাড়ি চলে এসছে, খুব কাছেই চলে এসছে। তো পুজো অ্যান্ড প্যান্ডেল রিলেটেড আপডেট তো তোমরা সামনের দিনে আরও পাবেই। এবং এবার আমাদের বাড়ির পুজো, মানে এবারে কেন, বিগত 3 বছর ধরে হচ্ছে, এবারে 4th ইয়ার। ফিরছি তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে। সো কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।